অদ্ভুত এক রহস্যময় বাস, যেটার মাধ্যমে প্রতিদিনের মতোই যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই বাসটির মধ্যে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটে, আর এরপরেই বাসটি তার সমস্ত যাত্রীসহ আবারও অতীতের নির্দিষ্ট একটি সময়ে চলে যায় এবং এই একই ঘটনা আবার ঘটতে থাকে। বাসটি টাইম ট্রাভেল করে বারবার অতীতের একই দিনেই ফিরতে থাকে, আর সমস্ত যাত্রীরা ফেসে যায় ভয়ানক এক টাইম লুপের মধ্যে। তারা কিছুতেই এই সময়ের বেড়াজাল থেকে বের হতে পারছিল না, আর তারা বুঝতেও পারছিল না যে কেন তাদের সঙ্গে এমন হচ্ছে। তো তারা কি শেষ পর্যন্ত এই টাইম লুপ থেকে বের হতে পেরেছিল, নাকি এই ভয়ানক বাসের মধ্যে ফেসেই তাদের মৃত্যু হয়েছিল? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় বাসের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি ব্যস্ততম শহরে, যেখানে আমরা একটি বাস দেখতে পাই। বাসটি প্রতিদিনের মতো তার যাত্রীদেরকে নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর আমরা লি নামক একটি মেয়েকে দেখতে পাই। লি এখানে অনেক আতঙ্কিত অবস্থায় ছিল, আর সে এখানে তাড়াতাড়ি করে একটি পুলিশ স্টেশনে ফোন দিয়ে জানায় যে এখানে কিছুক্ষণের মধ্যে একটি বাসের অ্যাক্সিডেন্ট হবে, আর একটি বোম ব্লাস্টের কারণে বাসটির সমস্ত যাত্রীরা মারা যাবে, তাই তারা যেন এখানে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু পুলিশেরা এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই লিয়ের বলা সেই বাসটি ব্লাস্ট হয়ে যায়। বাসটির নাম্বার ছিল ৪৫। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, বাসটি ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই লিয়ের সেই বাসের মধ্যে চোখ খোলে, আর সে বাসটির ব্লাস্ট হওয়ার পেছনের সময়ে চলে আসে। লিয়ের সঙ্গে এই ঘটনা বহুবার ঘটছে। সে যতবারই বাসটিকে ব্লাস্টের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে, ঠিক ততবারই সে বাসটির ব্লাস্ট হওয়ার আগের সময়ে চলে আসছে। এই একই ঘটনা তার সঙ্গে বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ সে ভয়ানক এক টাইম লুপের মধ্যে ফেসে গিয়েছে, আর সে কিছুতেই এই ঘটনা থেকে বের হতে পারছে না। তাই এবারে যখন লিয়ের সঙ্গে ঠিক একই ঘটনা ঘটে, তখন লি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। এখানে আবার লিয়ের পাশের সিটেই বসেছিল স্যাম নামক একটি ছেলে। তো লিকে এতটা ভয় পেতে দেখে স্যাম তাকে একটি টিস্যু পেপার দেয়। কিন্তু এখানে আবার হঠাৎ করে লিয়ের মাথায় একটি প্ল্যান চলে আসে। সে তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে বাসের সমস্ত যাত্রীদেরকে বলে যে স্যাম নাকি তার সঙ্গে খারাপ কিছু করতে চাইছিল। একথা শুনে স্যাম তো নিজেই অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো এমন কিছুই করেনি। লি তাকে শুধুই দোষারোপ করছে। স্যাম তখন সবাইকে বিষয়টি বোঝানোর চেষ্টা করে। সে সবাইকে বলে, এই মেয়ে হয়তো আমাকে ভুল বুঝছে, আমি তো শুধুমাত্র তাকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু সে কিনা উল্টো আমার উপর মিথ্যে দোষ চাপিয়ে দিচ্ছে। আপনারা বিশ্বাস করুন, আমি এই ধরনের ছেলে নই। আমি জানি না যে তার সঙ্গে আমার কি এমন শত্রুতা রয়েছে যে সে আমাকে এভাবে ফাঁসিয়ে দিচ্ছে। কিন্তু লি এখানে তার কথাতেই অটুট ছিল। সে সবার সামনে স্যামকে দোষী প্রমাণের আপ্রাণ চেষ্টা করছিল। এরপর লি এখানে বলে, আপনারা দয়া করে বাসটিকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যান, তা না হলে এই বদমাশটা পালিয়ে যাবে। আসলে এই পুরোটাই ছিল লিয়ের প্ল্যান। সে ভাবছিল যে যদি এভাবেই বাসটিকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো আর বিস্ফোরণ ঘটবে না এবং এই টাইম লুপ থেকেও সে বের হতে পারবে। কিন্তু লিয়ের কথা শুনে বাসের সবাই বুঝে যায় যে লি আসলে মিথ্যে বলছে। তাই লিয়ের কথাতে বাস ঘোরানো তো দূরে থাক, বরং তার কথার কেউ পাত্তাই দিচ্ছিল না। এরপর লি তখন বাধ্য হয়ে তাড়াতাড়ি করে স্যামকে সাথে নিয়ে বাস থেকে নেমে যায়, কারণ কিছুক্ষণ পরেই বাসটি আবারও ব্লাস্ট হবে। এবার বাস থেকে নেমে লি সঙ্গে সঙ্গেই স্যামের কাছে ক্ষমা চায়। কিন্তু স্যাম তো কিছুই বুঝতে পারছিল না যে লি কেনই বা তার সঙ্গে এমন করল, আর সে কেনই বা ক্ষমা চাইল। এরপর লি ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এদিকে স্যাম মনে করে যে লিয়ের হয়তো মাথায় সমস্যা রয়েছে, তাই সেও তখন একটি ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। তবে স্যামের ট্যাক্সির সামনেই চলছিল সেই বাসটি, যেটা একটি টাইম লুপের মধ্যে আটকে রয়েছে। এদিকে লি যখন রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই সে আবারও সেই বাসটির ব্লাস্টের আওয়াজ শুনতে পায়। এরপর সে যখন পেছনে তাকিয়ে বাসটিকে দেখতে যায়, ঠিক তখনই সেখানে একটি বাইক এসে তাকে অনেক জোরে ধাক্কা দেয়। ফলে লি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটি হসপিটালের বেডে দেখতে পায়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে একটি ঝলসে যাওয়া মরদেহ আনা হয়েছে, আর এটা ছিল স্যামের মরদেহ। অর্থাৎ সেই বাসটির বিস্ফোরণের ফলে স্যামও ঝলসে মারা গিয়েছে। আর স্যামের এই লাশটি এখানে লি দেখতে পায়। এতে লি আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর আমরা সেই ঘটনাস্থল দেখতে পাই যেখানে এই ভয়ানক ব্লাস্টটি হয়েছে। তো সেখানে আবার চ্যান নামক একজন পুলিশ অফিসার ছিল, যে কিনা এই বিস্ফোরণের ইনভেস্টিগেশনের দায়িত্বে রয়েছে। তো সে যখন এই রাস্তাটির সিসিটিভি ফুটেজ চেক করে, তখন সে দেখতে পায় যে এই বাসটির বিস্ফোরণের প্রায় কিছুক্ষণ আগে একটি মেয়ে এবং ছেলে তাড়াহুড়ো করে বাস থেকে নেমে গিয়েছে। তার মানে এরাই হয়তো বাসের মধ্যে বোম সেট করতে পারে, বা হতে পারে তারা এই বিস্ফোরণের ব্যাপারে জানে। এরপর চ্যান ইনভেস্টিগেশন করতে গিয়ে লিকে খুঁজে বের করে, আর সে লিয়ের কাছে এসে তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে।
সে লির কাছে এই সম্পূর্ণ ঘটনা জানতে চায়। লি তখন তাকে জানায় যে সে আজকে সকালে একটি বুক স্টোরে যাওয়ার জন্য সেই বাসে উঠেছিল, আর বাসটিতে তার পাশের সিটেই বসেছিল স্যাম নামক সেই ছেলেটি। তবে বাসটি কিছু দূর যাওয়ার পরেই সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই যখন তার ঘুম ভাঙে তখন সে সেখানে একটি রিংটোনের আওয়াজ শুনতে পাচ্ছিল। তবে সে তখন কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটে যায়। ফলে সেই বাসে থাকা প্রত্যেকটি প্যাসেঞ্জারই মারা গিয়েছিল, এমনকি সে নিজেও মারা গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই আবারও তার চোখ খোলে, আর সে নিজেকে সেই বাসের মধ্যেই দেখতে পায় যেটা কিছুক্ষণ আগে বিস্ফোরিত হয়েছিল। এমনকি বাসটি সবাই মারা গিয়েছিল। লি এখানে দেখতে পায় যে সবাই আবারও আগের জায়গাতে রয়েছে, তারা সবাই এখনো বেঁচে আছে। এসব কিছু তো লি তার নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিল না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে হয়তো কোনো দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। কিন্তু তার এই ধারণা তখনই পুরোপুরিভাবে মিথ্যে প্রমাণিত হয় যখন এই একই ঘটনা তার সঙ্গে বারবার ঘটতে থাকে। সে আবারও একটি রিংটোনের আওয়াজ শুনতে পায় এবং আবারও ঠিক একইভাবে ভয়ানক বিস্ফোরণ ঘটে, আর চোখ খুলে সে নিজেকে আবারও সেই বাসের মধ্যেই দেখতে পায়। তো লি এখানে পুলিশ অফিসার চ্যানকে বলে, আমার কাছে মনে হচ্ছে যে সেই বাসটি একটি টাইম লুপের মধ্যে আটকে গিয়েছে, যার ফলে অনবরত একই ঘটনা রিপিট হচ্ছে। কারণ বিস্ফোরণের পর যতবারই আমি আমার জ্ঞান ফিরে পেয়েছি ততবারই আমি নিজেকে একই জায়গাতে একইভাবে দেখতে পেয়েছি, এমনকি আমার আশেপাশের সবকিছুও ঠিক একইভাবেই ছিল। তো তারপর আমি বাসে থাকা সমস্ত যাত্রীদেরকে প্রতিবারই বোঝানোর চেষ্টা করছিলাম যে তারা যেন বাস থেকে নেমে যায়, কিছুক্ষণ পরেই বাসে বিস্ফোরণ ঘটবে। কিন্তু তারা কেউই আমার কথা বিশ্বাস করছিল না। তবে শেষবার যখন বিস্ফোরণ ঘটে তখন আমি এই বিস্ফোরণটি ঘটার কারণ জানতে পেরেছি। আসলে যতবারই বাসটির বিস্ফোরণ ঘটছিল ঠিক ততবারই বাসটির সামনে একটি বাইক আসছিল, আর বাস ড্রাইভার তখন সেই বাইকওয়ালাকে বাঁচাতে গিয়ে বাসটিকে প্রতিবারই ভুল করে একটি সিলিন্ডার ট্যাঙ্কের মধ্যে ধাক্কা দেয়, আর এর ফলেই বারবার সেখানে বিস্ফোরণ ঘটে। তাই শেষবার বিস্ফোরণ ঘটার আগে আমি বাসের মধ্যে অ্যাক্টিং করেছিলাম যে স্যাম আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছে, যাতে করে ড্রাইভার বাসটি ঘুরিয়ে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যায়। কিন্তু যখন কেউই আমার কথা শুনছিল না তখন আমি বাধ্য হয়ে স্যামকে নিয়ে বাস থেকে নেমে যাই। কিন্তু তারপরেই আবারও ঠিক একই ঘটনা ঘটে। তো লি যখন অফিসার চ্যানকে এই সমস্ত কথা বলে, চ্যান তখন তার কথা একদমই বিশ্বাস করে না, বরং তার কাছে মনে হচ্ছিল যে লিয়ের হয়তো মাথায় সমস্যা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে স্যাম এখনো মারা যায়নি, তাই ডক্টর এখানে স্যামকে শক দিয়ে সুস্থ করতে চাইছিল। কিন্তু ঠিক তখনই স্যাম মারা যায়, আর সঙ্গে সঙ্গে স্যামের চোখ খুলে সেই বাসের মধ্যে। অর্থাৎ স্যামের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই ঘটনা আবারও রিপিট হচ্ছে। আর সময় যেহেতু আবারও আগের জায়গাতে ফিরে এসেছে, কিন্তু স্যাম তো কোনো কিছুই বুঝতে পারছিল না যে এটা তার সঙ্গে কি হচ্ছে। আর সময় যেহেতু পিছিয়ে গিয়েছে তাই তার পাশেই তখনও লি ঘুমোচ্ছিল। এরপর সে লিকে জাগিয়ে তুললে লিয়ের জন্য টাইম আবারও রিসেট হয়ে যায়। স্যাম তখন লিকে তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। লি তো এতে ভীষণ খুশি হয়ে যায়, কারণ অন্তত তার বিষয়টি বোঝার মতো একজন মানুষ হয়েছে। তাছাড়া তার কাছে মনে হচ্ছিল যে সে এখন চাইলে স্যামের সাহায্য নিয়ে সবাইকে বিষয়টি বোঝাতে পারবে। কিন্তু সে যখন স্যামের সঙ্গে মিলে সবকিছু প্ল্যান মোতাবেক করতে চায়, স্যাম তখন বাঁচার জন্য বাস থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাসটি আবারও ব্লাস্ট হয়ে যায়, আর স্যাম এবং লি আবারও সেই বাসের মধ্যেই জেগে ওঠে। আর এখানে আমরা জানতে পারি যে এই বাসটির সমস্ত যাত্রীদের মধ্যে শুধুমাত্র লি এবং স্যামেরই সমস্ত ঘটনা মনে থাকত, কিন্তু বাকিদের এই টাইম রিসেটের ব্যাপারে কিছুই মনে থাকত না। প্রতিবারই তারা একদম স্বাভাবিক থাকত। তবে এখানে স্যামের যেহেতু সবকিছু মনে থাকে, তাই স্যাম ব্লাস্ট হওয়ার আগে বারবার বাস থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগেই বাসটি ব্লাস্ট হয়ে যায়। স্যাম প্রায় কয়েকটি টাইম লুপেই একই কাজ করে, কিন্তু প্রত্যেকবারই বাসটি ব্লাস্ট হয়ে যায়। তো আবারও যখন স্যামের সেই বাসের মধ্যে চোখ খোলে তখন লি তাকে বলে, তুমি এত অস্থির হচ্ছ কেন? এভাবে করতে থাকলে আমরা কেউই এই টাইম লুপ থেকে বের হতে পারবো না। আমাদের প্ল্যান করে কিছু একটা করা উচিত। এখন স্যামও যেহেতু কোনোভাবেই বাস থেকে পালাতে পারছিল না, তাই সে এবার চুপচাপ সেখানে বসে লিয়ের সঙ্গে কথা বলতে থাকে। তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা এই ব্লাস্টটিকে থামাবে, কারণ তাদের দুজনের কাছে মনে হচ্ছিল যে যদি তারা এই ব্লাস্টটিকে একবার থামাতে পারে তবেই হয়তো তারা এই টাইম লুপ থেকে বের হতে পারবে, তা না হলে এই একই ঘটনা তাদের সঙ্গে বারবার ঘটবে। তাই প্রথমে তারা দুজন মিলে বিভিন্ন যাত্রীদের কাছে গিয়ে বাসের ব্লাস্টের কথা সবাইকে বলতে থাকে, কিন্তু তারা কেউই তাদের কথায় খুব একটা মনোযোগ দেয় না। তাই আবারও ব্লাস্ট হওয়ার পর এবার যখন টাইম রিপিট হয় তখন তারা সোজা বাসে ড্রাইভারের কাছে চলে যায়, আর তারা ড্রাইভারকে সেই বাইকওয়ালা লোকটির কথা বলে দেয় যে সেই বাইকের কারণে বাসের মধ্যে একটি অ্যাক্সিডেন্ট ঘটবে। তো ড্রাইভার তখন সত্যি সত্যিই তার সামনে সেই বাইকওয়ালা লোকটিকে দেখতে পায়,
আর সে খুব সাবধানতার সাথে বাইকটিকে ক্রস করে চলে যায়। লি এবং স্যাম দুজনেই এতে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ভাবছিল যে এবার হয়তো আর কোনো অ্যাক্সিডেন্টও ঘটবে না, সেই সাথে আর বিস্ফোরণও হবে না। কিন্তু বাসটি কিছু দূর যাওয়ার পরে লি আবারও সেই রিংটনটি শুনতে পায়। আর যখনই রিংটনটি থেমে যায় ঠিক তখনই সঙ্গে সঙ্গে আবারও বাসটি ব্লাস্ট হয়ে যায় এবং আগের মতোই সেই বাসের মধ্যেই তাদের দুজনের চোখ খোলে। তবে এবারের বিস্ফোরণে তারা দুজনেই একটি বিষয় লক্ষ্য করতে পেরেছে, সেটা হলো যে বাসটির বিস্ফোরণ আসলে কোনো সিলিন্ডার ট্যাঙ্কের মাধ্যমে হচ্ছে না, বরং বাসটির মধ্যে আসলে একটি বোম রয়েছে। তাই বিস্ফোরণ থামাতে হলে তাদেরকে এখন বোমটিকে খুঁজে বের করতে হবে, যার ফলে তারা দুজন মিলে তখনই বোমটিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। কিন্তু তার আগে আরও বেশ কয়েকবার বাসটি ব্লাস্ট হয়ে যায়। তাই পরের বার লি তখন স্যামকে বলে, বাসটি যেই বাসস্টপ পার হয়ে ব্লাস্ট হচ্ছে, আমরা এবার সেই বাসস্টপের আগের বাসস্টপে নামব। এরপর আমরা পুলিশ স্টেশনে যোগাযোগ করে বোমের ব্যাপারে বলবো যে আমাদের বাসের মধ্যে বোম রয়েছে। যদি এতে কোনো কাজ হয়ে যায় তা না হলে তো এভাবে আমাদের পক্ষে বোম খুঁজে বের করা সম্ভব নয়। তাই তারা তাদের প্ল্যান মোতাবেক সেই বাসস্টপেই নেমে যায়। এরপর যখনই লি পুলিশ স্টেশনে ফোন দিয়ে সবকিছু বলার চেষ্টা করছিল ঠিক তখনই সেই বাসটি কিছুটা দূরে গিয়ে আবারও ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে আমরা অফিসার চ্যানকে দেখতে পাই। তো সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে চ্যানের কাছে মনে হচ্ছিল যে লি এবং স্যামের জন্যই হয়তো সেই বাসের মধ্যে বিস্ফোরণ ঘটেছে, আর লি হয়তো বাঁচার জন্যই তখন তাকে ওই সমস্ত কথা বলছিল। তাই অফিসার চ্যান তার সমস্ত টিমকে নিয়ে লি এবং স্যামকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা লি এবং স্যামকে দেখতে পাই। তারা দুজন মিলে এখানে ডিসকাস করছিল যে প্রত্যেকবার টাইমলুপ শেষ হওয়ার পর তাদের সঙ্গে কি কি ঘটে। তো এখানে প্রায় অনেক সময় যাবৎ সমস্ত বিষয়গুলোর উপর ডিসকাস করে তারা দুজনেই একটি বিষয় বুঝতে পারে যে যতবারই তারা টাইম লুপের মাধ্যমে পেছনে চলে যায় ঠিক ততবারই তারা 1 মিনিট করে পেছনের সময়ে যেতে থাকে। অর্থাৎ প্রত্যেকটি টাইম লুপে তাদের কাছে 1 মিনিট করে সময় বেশি থাকে। অর্থাৎ আরও বেশ কয়েকবার টাইম লুপ হয়ে গেলে তাদের হাতে বাসটিকে বাঁচানোর জন্য আরও বেশি সময় থাকবে। তো তারা যখন এই সমস্ত বিষয়গুলো ক্যালকুলেট করছিল ঠিক তখনই তাদের কাছে অফিসার চ্যান চলে আসে, আর সে এবং তার পুরো পুলিশ টিম তাদেরকে থানায় যেতে বলে। কিন্তু স্যাম তখন তাকে শুরু থেকেই সমস্ত ঘটনা বলতেই যাচ্ছিল। তবে লি তাকে জানায় যে সে অলরেডি তাকে সব ঘটনা খুলে বলেছে, কিন্তু সে তার কথা বিশ্বাস করেনি। তাই এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। লি এখানে স্যামকে বারবার নিষেধ করে যে সে যেন ভুল করেও এই ঘটনা আর কাউকে না জানায়। এরপর তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলে স্যাম ঠান্ডা মাথায় অফিসার চ্যানকে শুরু থেকে সমস্ত ঘটনা বলতে শুরু করে, কারণ সে ভাবছিল যে লি হয়তো সবকিছু ঠিকঠাক বলতে পারেনি। এবার স্যামের কাছ থেকে সমস্ত স্টেটমেন্ট নেয়ার পর তারা যখন লিয়ের কাছে স্টেটমেন্ট নিতে যায় তখন লি সেখানে কিছুই বলছিল না, কারণ লি তো খুব ভালোভাবেই জানে যে তার কথা কেউই বিশ্বাস করবে না। এতে করে লিয়ের উপর তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তাই তারা তখন লিয়ের ব্যাকগ্রাউন্ড জানার জন্য তার সম্পর্কে কিছু ইনফরমেশন বের করে। সেই সাথে তারা স্যামেরও ইনফরমেশন বের করে ফেলে। এখানে জানা যায় যে লি হচ্ছে একজন কলেজ স্টুডেন্ট, আর স্যাম ছোটখাটো একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। তো চ্যান এবং তার পুরো টিম মিলে অনেক সময় যাবৎ ইনভেস্টিগেশন করছিল, যার ফলে লি এবং স্যাম অনেক ক্লান্ত থাকার কারণে তারা নিজের অজান্তেই সেখানে ঘুমিয়ে পড়ে। তবে তাদের ঘুমিয়ে পড়ার মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তারা দুজনেই আবারও সেই বাসের মধ্যে চলে যায়। আবারও সেই টাইম লুপ শুরু হয়ে যায়, অর্থাৎ মারা যাওয়ার পাশাপাশি তারা ঘুমিয়ে পড়লেও টাইম আবারও স্টার্ট হয়ে যাচ্ছে। তাই লি এখানে স্যামকে বলে, এখন আমাদের কাছে তো একটি বিষয় পুরোপুরিভাবে ক্লিয়ার হলো, যদি ব্লাস্ট হওয়ার আগে আমরা নতুন টাইম লুপ চালু করতে চাই তাহলে আমাদেরকে আবারও ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু স্যাম এখানে একটি বিষয় নিয়েই অনেক বেশি চিন্তিত ছিল যে তারা কি কখনো এই টাইম লুপকে থামাতে পারবে, নাকি এভাবেই এই একই ঘটনা তাদের সঙ্গে সারা জীবন ঘটতেই থাকবে। কিন্তু লি তাকে বলে, প্রথমত আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, আর আমার কাছে মনে হচ্ছে যে এই বিস্ফোরণটি থামাতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই বাসের মধ্যে থাকা বোমটি খুঁজে বের করতে হবে। তো লি তখন এখানে চিৎকার করে সমস্ত যাত্রীদেরকে বলে যে কেউ তাদের এই বাসের মধ্যে বোম সেট করেছে। কিন্তু এই কথা বলতেই অদ্ভুতভাবে বোমটি ব্লাস্ট হয়ে যায়। আর লি এবং স্যাম যখন আবারও নতুন আরেকটি টাইম লুপে ফিরে আসে তখন তারা একটি বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই বাসটির মধ্যে তাদেরকে ছাড়াও এমন কেউ আছে যে কিনা এই বোমটির ব্যাপারে জানে, বা সেই ব্যক্তি হয়তো ইচ্ছে করে বোমটিকে ব্লাস্ট করছে। কারণ এর আগের বার যখনই সে বোমের কথা বলেছে তখনই ব্লাস্ট হওয়ার সময় আসার আগেই বোমটি ব্লাস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ সেই ব্যক্তি হয়তো বোমের কথা শোনার সঙ্গে সঙ্গেই বোমটিকে ব্লাস্ট করে দিয়েছে। তার মানে এই বাসের মধ্যে সেই প্যাসেঞ্জার রয়েছে, তাদেরকে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে তাকে খুঁজে বের করতে হবে। তাই তারা তখন বাসটির সমস্ত যাত্রীদের দিকে নজর রাখছিল।
তবে কিছুক্ষণের মধ্যেই তাদের একজন যাত্রীর উপর সন্দেহ হয়, যে কিনা একটি মাস্ক দিয়ে তার চেহারা ঢেকে রেখেছিল। এমনকি সে তার হাতে থাকা একটি ব্যাগ অনেক শক্ত করে চেপে ধরেছিল। তবে এই লুপে কোনোভাবেই সেই ব্যক্তিকে ধরা সম্ভব ছিল না। তাই স্যাম এবং লি প্ল্যান করে পরবর্তী লুপে সেই বাস স্টপে নেমে যায়, যেখান থেকে সেই মাস্ক পরা ব্যক্তি বাসে উঠেছিল। আর সেখানে নামার সঙ্গে সঙ্গে লি পুলিশ স্টেশনে ফোন দেয় এবং সে পুলিশকে জানিয়ে দেয় যে একজন ব্যক্তির কাছে বোম রয়েছে, তাই তারা যেন তাড়াতাড়ি করে এখানে চলে আসে। কিন্তু লিয়ের এই ব্যাপারটি স্যামের একদমই ভালো লাগে না, কারণ তারা তো এখনো নিশ্চিত নয় যে সেই ব্যক্তির ব্যাগের মধ্যেই বোম রয়েছে। যদি এখন পুলিশের সামনে ব্যাপারটি মিথ্যে প্রমাণিত হয় তখন কি হবে? কারণ এবার যেহেতু তারা ব্লাস্ট হওয়ার অনেক আগেই পুলিশকে ইনফর্ম করেছে, তাই ততক্ষণে পুলিশ এবং তার পুরো ফোর্স বেরিয়ে পড়েছে। এরপর পুলিশ সঙ্গে সঙ্গে বাসটির মধ্যে এসে যখনই বাসটির সমস্ত যাত্রীকে তল্লাশি করতে যাবে, ঠিক তখনই কেউ বোমটিকে আবারও ব্লাস্ট করে দেয়, যেটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল স্যাম এবং লি। তবে স্যাম ভাবছিল যে তাকে এবার এই ব্লাস্টের সম্পর্কে আরও ইনফরমেশন বের করতে হবে, তাই সে ইন্টারনেটে বিভিন্ন বিষয় সার্চ করে দেখছিল। এদিকে এবার লি যেহেতু পুলিশকে ইনফর্ম করেছে, তাই ব্লাস্ট হওয়ার পরে পুলিশ ফোর্সের একটি ইউনিট সরাসরি লিয়ের কাছে চলে আসে এবং তারা লিকে একা পেয়ে সেখান থেকে লিকে ধরে নিয়ে যায়। আর আবারও লিকে জিজ্ঞাসাবাদ করা হলে লি আগের মতোই একই কথা বলে, যদিও লিয়ের কাছেই পুলিশের কাছে দেওয়া স্টেটমেন্টটি দ্বিতীয়বারের মতো ছিল। কিন্তু পুলিশদের তো আগের বারের ঘটনা কিছুই মনে নেই, তাই তারা আবারও সেই সিসিটিভি ফুটেজ চেক করে। আর লিয়ের সঙ্গে তারা স্যামকে দেখতে পেয়ে স্যামকে খোঁজার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে স্যাম ইন্টারনেট থেকে কয়েকটি বিষয়ের ব্যাপারে ইনফরমেশন পায়, তাই সে দ্রুত পুলিশ স্টেশনে ফোন দিয়ে লিয়ের সঙ্গে কথা বলতে চায়। এরপর সে লিকে বলে যে লি যেন এক্ষুনি ঘুমিয়ে পড়ে, কারণ তাদেরকে আবারও সেই টাইম লুপে ফিরতে হবে। এখন লি তো সেখানে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে, কিন্তু স্যামের এখানে কিছুতেই ঘুম আসছিল না। তাই সে তাড়াতাড়ি করে একটি ফার্মেসির দোকানে চলে যায়, যাতে করে সে সেখান থেকে ঘুমের ওষুধ নিতে পারে। কিন্তু প্রেসক্রিপশন ছাড়া তাকে কোনোভাবেই ঘুমের ওষুধ দেয়া হয় না। এরপর সে তাড়াতাড়ি করে কোনোভাবে একটি মদের বোতল জোগাড় করে, আর সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে সেখানে ঘুমিয়ে যায়। এবার কিছুক্ষণ পরেই তাদের দুজনেরই চোখ খোলে সেই বাসের মধ্যে। এরপর তারা দুজন মিলে সেই মাস্ক পরা ব্যক্তিটির কাছে গিয়ে বসে, আর কিছুক্ষণ পরেই তারা সেই ব্যক্তির হাতে থাকা ব্যাগটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। তবে ঠিক তখনই বোমটি ব্লাস্ট হয়ে যায়। এভাবে করে তারা প্রায় অনেকগুলো লুপের মধ্যে বিভিন্ন কৌশলে সেই ব্যক্তির কাছ থেকে ব্যাগটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রায় অনেকবার চেষ্টা করার পরেও বোমটি ব্লাস্ট হয়ে যায়। তাই এবারের লুপে লি এবং স্যাম সেই বাস স্টপের মধ্যে দাঁড়িয়ে থাকে, আর যখনই সেই মাস্ক পরা ব্যক্তি সেই বাসের মধ্যে ওঠার চেষ্টা করে, তখনই তারা দুজন মিলে সেই ব্যক্তিকে ধরে ফেলে। আর তারা কোনো মতে ব্যাগটি খুলে বোমটি বের করার চেষ্টা করতে থাকে। কিন্তু ব্যাগটি খোলার পর তারা দেখতে পায় যে ব্যাগের মধ্যে আসলে ছোট্ট একটি বিড়ালের বাচ্চা আছে। এটা দেখে স্যাম এবং লি প্রচণ্ড রেগে যায়, কিন্তু লোকটি তাদেরকে বলে, আপনারা বাস স্টপ থেকে কেন আমার পেছনে পড়ে আছেন বলুন তো? তারা দুজন তখন তাকে বলে, আমরা তো কিছু একটা সন্দেহ করে আপনার পেছনে পড়ে আছি, কিন্তু আপনি আমাদের কাছ থেকে পালানোর চেষ্টা কেন করছিলেন? লোকটি তখন তাদেরকে জানায় যে আসলে সেই বাসের মধ্যে কোনো ধরনের পোষা প্রাণী নিয়ে ওঠা নিষেধ, আর যদি কোনো ব্যক্তি লুকিয়ে লুকিয়ে এই কাজটি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। তাই সে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একথা জানতে পেরে লি এবং স্যাম সেখান থেকে চলে যায়। এদিকে প্রতিবারের মতো বাসটি ব্লাস্ট হয়ে যায়। এখন এই সমস্ত ঘটনায় লি এবং স্যাম খুবই বিরক্ত হয়ে যায়। তাই তারা দুজন মিলে তখন একটি রেস্টুরেন্টে গিয়ে এই ব্লাস্টে যতজন প্যাসেঞ্জারের মৃত্যু হয়েছে সেই সমস্ত প্যাসেঞ্জারদের ব্যাপারে ইন্টারনেটে ইনফরমেশন খুঁজছিল, যাতে করে তারা সেই সঠিক ব্যক্তিটিকে খুঁজে বের করতে পারে। কিন্তু ইন্টারনেটে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তারা সোজা ঘটনাস্থলে চলে আসে, আর এখানে তারা সমস্ত মৃত মানুষদের আত্মীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করে, যদি এভাবে প্যাসেঞ্জারদের ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায়। তবে লি এবং স্যাম যখন তাদের কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই তাদের কাছে সেই মাস্ক পরা ব্যক্তিটি আসে, আর সে তাদের দুজনকে মন থেকে ধন্যবাদ জানায়। সে তাদেরকে বলে, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। যদি সকালে আপনারা আমাকে এই বাসের মধ্যে ওঠা থেকে না আটকাতেন, তাহলে এখন সমস্ত প্যাসেঞ্জারদের মতো আমাকেও মরতে হতো। আচ্ছা, আমি কি এর বিনিময়ে আপনাদেরকে কোনো সাহায্য করতে পারি? লোকটির কথা শুনে লি এবং স্যাম তাকে সমস্ত ঘটনা খুলে বলার সিদ্ধান্ত নেয়। তাই সে তখন তাদের দুজনকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যায়। এখানে জানা যায় যে সেই লোকটির নাম হচ্ছে কিম। তো লি এবং স্যাম যখন কিমকে সেই সমস্ত ঘটনা খুলে বলে, তখন আশ্চর্যজনকভাবে কিম তাদের সমস্ত কথা বিশ্বাস করে। আসলে কিম টাইম লুপের ব্যাপারে বহুদিন ধরে রিসার্চ করে যাচ্ছে, তাই তার কাছে এটা কোনো অবিশ্বাস্য ব্যাপার ছিল না। এখন লিয়ের কাছে মনে হচ্ছিল যে বাসটি ব্লাস্ট হওয়ার পর স্যামের যেমন সবকিছু মনে ছিল, ঠিক তেমনি হয়তো কিমেরও সবকিছু মনে থাকবে। অর্থাৎ এখন তারা তিনজনই যদি চায়
তাহলে একসঙ্গে মিলে প্ল্যান করে সেই বাসের বোম ব্লাস্টকে থামাতে পারবে। তাই তারা 3 জন মিলে তখন সেখানে প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা এই কাজটি করবে। তো স্যাম এখানে একটি মার্কারের সাহায্যে বাসটির একটি প্যাটার্ন তৈরি করছিল। এরপর তারা 3 জন মিলে সমস্ত প্যাসেঞ্জারদের ব্যাপারে ইনফরমেশন বের করছিল। তারা প্যাসেঞ্জারদের একটি লিস্ট তৈরি করে আর তাদের সম্পর্কে কিছু তথ্য বের করতে গিয়ে তারা সেই বাসে থাকা মাও নামক একজন প্যাসেঞ্জারের ব্যাপারে জানতে পারে, যে কিনা একজন ক্রিমিনাল ছিল। আর শেষবারের ব্লাস্টে সমস্ত যাত্রীদের সঙ্গে তারও মৃত্যু হয়েছে। মাও বহুদিন যাবৎ কারাগারে থাকার পর আজকে সেই বাসটিতে করে তার বাড়িতে ফিরছিল। এখন এই বিষয়টি জানতে পেরে তাদের 3 জনের কাছেই মনে হচ্ছিল যে তাহলে এই ব্যক্তি হয়তো সেই বোমটিকে ব্লাস্ট করছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে পরবর্তী লুপে তারা সেই ব্যক্তির সবকিছুই চেক করবে। এবার তারা তাড়াতাড়ি করে আবারও ঘুমিয়ে পড়লে কিছুক্ষণ পরেই তাদের সেই বাসের মধ্যেই চোখ খোলে। তখন লি এবং স্যাম তাদের প্ল্যানের ব্যাপারে কিমের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু তারা এখানে বুঝতে পারে যে কিমের এখন কোনো কিছুই মনে নেই। তাই তাদের দুজনকে একাই সবকিছু করতে হবে। এবার তারা সেখানে প্ল্যান করে মাও যেই সিটটিতে বসেছিল সেই সিটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর তারা ইচ্ছে করে এই দুজন সেখানে ঝগড়া করতে শুরু করে দেয়। আর লি স্যামকে ধাক্কা দিলে স্যাম মায়ের রাখা ব্যাগের মধ্যে ইচ্ছে করেই পা দিয়ে চেক করতে থাকে যে ব্যাগটির মধ্যে আসলে বোম আছে কিনা। কিন্তু দেখা যায় যে তার কাছে তরমুজ ছাড়া আর কিছুই নেই। মাও জানায় যে সে অনেকদিন পর জেল থেকে ছাড়া পেয়েছে আর সে এখন একজন ভালো মানুষ হয়ে জীবনযাপন করতে চায়। তাই সে তার পরিবারের সবার জন্য তরমুজ নিয়ে যাচ্ছে। লি এবং স্যাম তখন আশেপাশে দেখতে থাকে যে আর কার কাছে বোমটি থাকতে পারে। কিন্তু ততক্ষণে আবারও বোমটি ব্লাস্ট হয়ে যায় এবং নতুন করে আরও একটি টাইম লুপ স্টার্ট হয়। এরপর লি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে তার সামনে থাকা একজন মহিলার কাছে লাল রঙের অনেক বড় একটি সুটকেস রয়েছে। লি তখন কোনোমতে সেই মহিলাকে দোষী সাব্যস্ত করে তার সুটকেসটিকে চেক করতে থাকে, কিন্তু সুটকেসের ভেতরে জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। এরপর লি ডিসাইড করে যে পরের স্টপে তারা নেমে যাবে, কিন্তু স্যাম এখানে আরও একজন মহিলার একটি ব্যাগের দিকে লক্ষ্য করে আর সে কৌশলে সেই মহিলাটির ব্যাগটি চেক করতে যায়। তবে মহিলাটি যখন এই বিষয়টি বুঝতে পারে তখন সে একটি জিনিসের বাটন ধরে টান দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট হয়ে যায়। আর এই সম্পূর্ণ বিষয়টি স্যাম দেখতে পেয়েছিল। তাই পরের বার যখন আবারও টাইম স্টার্ট হয় তখন স্যাম এবং লি সঙ্গে সঙ্গে সেই মহিলার কাছে চলে যায়। আর তারা দুজন মিলে যখন সেই প্লাস্টিক ব্যাগটিকে টেনে বের করার চেষ্টা করছিল তখন সেই মহিলা সঙ্গে সঙ্গে একটি চাকু বের করে তাদের দুজনকে সেখানে মেরে ফেলে। এরপর আবারও টাইম স্টার্ট হলে লি এখানে স্যামকে জড়িয়ে ধরে প্রচণ্ড রকমের কাঁদতে থাকে, কারণ সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। স্যামও তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। সে বলে যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তারা তো একবারে মরে যাচ্ছে না, তাই তারা দুজন মিলে অবশ্যই সবকিছু ঠিক করে ফেলবে। এরপর তারা দুজন সেখানে প্রায় অনেক সময় যাবৎ চুপচাপ বসে থাকে। আর যখন সেই মহিলাটির মনোযোগ একটু অন্যদিকে যায় ঠিক তখনই লি সেই ব্যাগটি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর সেই মহিলা লিকে চাকু দিয়ে মারতে যাবে, তবে এমন সময় সেখানে স্যাম এসে মহিলাটির হাত ধরে ফেলে। কিন্তু মহিলাটি এখানে স্যামকে চাকু দিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল, যেটা দেখতে পেয়ে এবার ভয় পেয়ে বাস থেকে সমস্ত যাত্রীরা নিচে নেমে যায়। আর এদিকে স্যাম সেই মহিলার হাত থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে সে সেই চাকুটি দিয়ে সেই মহিলাকেই মেরে ফেলে, যেটা সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা দেখতে পায়। এমনকি অনেকে তো এই ঘটনার ভিডিও করে রাখে। এরপর সবাই মিলে সেখানে সিদ্ধান্ত নেয় যে স্যামকে তারা এখন পুলিশের হাতে তুলে দেবে, কারণ স্যাম মার্ডার করেছে। স্যাম এতে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে এখন এটা বুঝে গিয়েছিল যে এবার তো আর বাসের মধ্যে কোনো ধরনের ব্লাস্ট হবে না, তার মানে টাইম লুপও স্টপ হয়ে গিয়েছে আর এখন তাকে সারা জীবনের জন্য জেলে থাকতে হবে। তাই স্যাম তখন লিকে নিয়ে তাড়াতাড়ি করে বাস থেকে বেরিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে কোনো একজন ব্যক্তি সেই বাটনটিকে আবারও টান দেয়, যার ফলে বাসটি আবারও ব্লাস্ট হয়ে যায়। এখন এই বিষয়টি জানতে পেরে লি এবং স্যাম বুঝতে পারে যে নিশ্চয়ই সেই বাসের মধ্যে আরও কেউ রয়েছে। তবে তারা দুজন তখন একটি সাইবার ক্যাফেতে চলে যায় আর লি এখানে তার গেট আপ চেঞ্জ করে ফেলে, কারণ স্যাম যেহেতু মার্ডার করেছে আর লি এবং স্যাম একসঙ্গেই পালিয়ে এসেছে। তাই পুলিশ এবং তার পুরো টিম মিলে তাদের দুজনকেই খুঁজছে। তাই লি এবং স্যাম কোনো মতে একটি পার্কে চলে যায় আর তারা পার্কের একটি এমন জায়গাতে গিয়ে ঘুমিয়ে পড়ে যেখানে কেউ আসে না। তো এবার দুজনই সেখানে ঘুমিয়ে গেলে কিছুক্ষণ পরেই আবারও সেই টাইম লুপ স্টার্ট হয়। তারা দুজন মিলে তাদের মোবাইল স্ক্রিনে একটি ফেক আইডি তৈরি করে এবং সেখানে লিখে দেয়, আমরা দুজন পুলিশ অফিসার আর আমরা এই বাসের মধ্যে একটি মিশনে এসেছি। এখানে একজন ক্রিমিনাল তার সাথে করে বোম নিয়ে এসেছে, তাই আপনারা দ্রুত বাস থেকে নেমে যান। তো এই লেখাটি তারা দুজন মিলে চুপচাপ সমস্ত যাত্রীদেরকে দেখায় আর যাত্রীরাও তাদেরকে সিভিল পুলিশ মনে করে যখনই বাস থেকে নামতেই যাবে ঠিক তখনই সেই মহিলার মনে সন্দেহ তৈরি হয়।
তাই সেই মহিলা সঙ্গে সঙ্গেই বোমটিকে ব্লাস্ট করে দেয়। ফলে সবাই মারা গেলে আবারও টাইম স্টার্ট হয়। তবে এবার স্যাম তার মোবাইলে একটি টেক্সট টাইপ করে চুপচাপ মাও নামক সেই ব্যক্তিকে সেটা দেখায়, কারণ তাদের কাছে মাওকে কিছুটা ভালো মানুষ মনে হয়েছে। তারা মাওকে সেই মহিলার সম্পর্কে সবকিছু লিখে দেয় আর জানায় যে বাসটিতে বোম রয়েছে, তাই তাদের মায়ের সাহায্যের প্রয়োজন। এদিকে লিও এখানে চুপচাপ বাসের ড্রাইভারের কাছে চলে যায় আর সে ড্রাইভারকেও এই সমস্ত ব্যাপারে সবকিছু বলে দেয় যে এখানে একজন মহিলার কাছে বোম রয়েছে। এরপর সে ড্রাইভারকে বাসটি একটি নদীর কিনারায় নিয়ে দাঁড় করাতে বলে, যাতে করে তারা কোনো মতে বোমটিকে নিয়ে সেই নদীর পানিতে ফেলে দিতে পারে। আর এবার যেন সবকিছু তাদের প্ল্যান মোতাবেকই হচ্ছিল। বাসটি যখন একটি নদীর কিনারায় চলে আসে তখন মাও এবং স্যাম সেই মহিলাটিকে ধরে ফেলে, যাতে করে সে সেই বোমটিকে ফেলতে বাধা দিতে না পারে। লি এদিকে সেই মহিলাটির কাছ থেকে চাকুটি ছিনিয়ে নেয়। এরপর এখানে বাসের অন্যান্য যাত্রীরাও লি এবং স্যামকে সাহায্য করছিল, তাই কিমের সাহায্যে লি কোনো মতে বোমের ব্যাগটিকে বের করে আনতে পারে। তবে এখানে দেখা যায় যে বাসটি সেই নদী ক্রস করে চলে যায়। লি চিৎকার করে ড্রাইভারকে বাস থামাতে বলে, কিন্তু ড্রাইভার তাদের কারো কথাতেই কান দিচ্ছিল না। এরপর এখানে জানা যায় যে এই বাসের ড্রাইভারও আসলে সেই মহিলার দলেরই লোক। এটা জানতে পেরে স্যাম এবং লি তো একদম অবাক হয়ে যায়। তবে সময় মতো বোমটিকে ফেলতে না পারার কারণে বোমটি আবারও ব্লাস্ট হয়ে যায়। এই ড্রাইভারের নাম ছিল ব্ল্যাঙ্ক। এর আগের টাইম লুপে স্যাম যখন সেই মহিলাকে মেরে ফেলেছিল তখনই বাস ড্রাইভারই বোমটির বাটন ধরে টেনেছিল। তবে তারা এটা কেন করছিল সেটা আমরা পরে জানতে পারবো। এখন আবারও নতুন টাইম স্টার্ট হলে লি এবং স্যাম তো অবাক হয়ে যায়, কারণ বাস ড্রাইভার নিজেই কিনা এই কাজের সঙ্গে জড়িত। তাই এবার লি আর সময় নষ্ট না করে সরাসরি বাস ড্রাইভার ব্ল্যাঙ্কের কাছে চলে যায় আর সে তাকে এসব ব্যাপারে প্রশ্ন করতে থাকে। সে এখানে বলে, আপনি কেন ওই মহিলার সঙ্গে মিলে আছেন? আপনাদের প্ল্যানের ব্যাপারে আমি সমস্ত কিছু জানতে পেরেছি। আপনারা দুজন মিলে বাসের মধ্যে একটি বোম ব্লাস্ট করবেন, কিন্তু আপনারা কেন এই কাজটি করবেন সেটা জানতে পারি? এতগুলো মানুষের জীবন নিয়ে আপনাদের কি লাভ বলুন তো? কিন্তু ব্ল্যাঙ্ক এখানে কোনো কথাই বলে না। এদিকে সেই মহিলা সেখানে বসে অদ্ভুতভাবে হাসছিল। তবে এখানে আমরা তার চোখে অশ্রু দেখতে পাই। এরপর সে আবারও সেখানে বোমটিকে ব্লাস্ট করে দেয়। এবার টাইম যখন আবারও রিসেট হয়ে যায় তখন লি স্যামকে বলে, তাদের দুজনের সঙ্গে কথা বলে আসলে কোনো লাভ নেই, কারণ তারা আমাদের কোনো কথাই শুনবে না। বরং আমাদেরকে প্রথমে এই বাস ড্রাইভার এবং সেই মহিলার ব্যাপারে ইনফরমেশন বের করতে হবে আর জানতে হবে তাদের অতীতে আসলে কি ঘটেছিল, কেনই বা তারা এতগুলো মানুষের জীবন নিয়ে এভাবে খেলছে। এখন এই বাস ড্রাইভার সম্পর্কে জানার জন্য স্যাম এবং লি সোজা সেই কোম্পানিতে চলে যায়, যে কোম্পানির বাস ব্ল্যাঙ্ক ড্রাইভ করছে। তবে তাদেরকে তো এমনিতেই কেউ কোনো ইনফরমেশন দিতে চাইবে না, তাই তারা সেই কোম্পানিতে গিয়ে জানায় যে তারা দুজন হচ্ছে জার্নালিস্ট। তারা ব্ল্যাঙ্কের ব্যাপারে একটি আর্টিকেল লিখছে। আর ততক্ষণে এবারের মতো বাসটি ব্লাস্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ ব্ল্যাঙ্ক মারা গিয়েছে। তাই কোম্পানির অফিসার তাদেরকে সত্যি সত্যি জার্নালিস্ট মনে করেছিল, তাই সে তাদেরকে ব্ল্যাঙ্কের বাড়ির অ্যাড্রেস দেয়। এরপর লি এবং স্যাম যখন সেই বাড়িতে পৌঁছে যায় তখন তাদের সঙ্গে ব্ল্যাঙ্কের একজন প্রতিবেশীর দেখা হয়। তো তারা যখন সেই প্রতিবেশীর কাছ থেকে ব্ল্যাঙ্কের ব্যাপারে জানতে চায় সে তখন জানায় যে ব্ল্যাঙ্ক আসলে খুবই ভালো একজন মানুষ ছিল। সে অনেক সৎ এবং পরিশ্রমী একজন মানুষ। যদিও তাদের সংসারে অনেক অভাব অনটন ছিল, কিন্তু তাদের পরিবারে ভালোবাসার কোনো কমতি ছিল না। তবে প্রায় 4 বছর ধরে তার জীবনের সবকিছু পাল্টে গিয়েছিল, কারণ কোনো এক কারণে তার ওয়াইফ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আর লি এবং স্যাম এখানে জানতে পারে যে সেই বাসের মধ্যে বোম নিয়ে যে মহিলাটি বসেছিল সেই মহিলাটি ব্ল্যাঙ্কের ওয়াইফ। তবে এখানে তারা এর বেশি আর কিছুই জানতে পারে না। এরপর স্যাম তখন ব্ল্যাঙ্কের রুমের জিনিসপত্রগুলো চেক করছিল। এখানে একটি ড্রয়ারের মধ্যে সে একটি ভাঙা ফোন খুঁজে পায়। আর তারা দুজন মিলে তখন সঙ্গে সঙ্গে অফিসার চ্যানের কাছে চলে আসে। এরপর স্যাম চ্যানকে সেই মোবাইল ফোনটি দিয়ে বলে, আমরা আসলে একবার ব্ল্যাঙ্ক এবং তার ওয়াইফকে একটি বোমের ব্যাপারে কথা বলতে শুনেছিলাম, যে তারা নাকি একটি বাসের মধ্যে বোম ব্লাস্ট করবে। আর আজকে যেই বাসটিতে বিস্ফোরণ হয়েছে সেই বাসের মধ্যে সে এবং তার ওয়াইফ দুজনেই ছিল। তাই আমার মনে হয় তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে। আসলে স্যাম প্ল্যান করে পুলিশ অফিসার চ্যানকে এই সমস্ত কথা বলে, যাতে করে চ্যান সেই মোবাইলটির মাধ্যমে ইনভেস্টিগেশন করে। এখন স্যামের কথাও চ্যান বিশ্বাস করে নেয়, আর তারা সেই মোবাইলটির মাধ্যমে ইনভেস্টিগেশন শুরু করে। আর ইনভেস্টিগেশন শেষে চ্যান তাদের দুজনকে জানায় যে আসলে সেই ফোনটি হচ্ছে ব্ল্যাঙ্কের মেয়ের ফোন, যে কিনা আজ থেকে প্রায় 5 বছর আগে সেই একই বাস থেকে মাঝ রাস্তাতে নামতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল। তবে পরবর্তীতে ব্ল্যাঙ্ক এবং তার ওয়াইফ কেস করেছিল। এরপর পুলিশ যখন তাদের মেয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল তখন তারা এই কারণটি কোনোভাবেই খুঁজে বের করতে পারেনি, যে মেয়েটি হঠাৎ সেই বাস থেকে কেনই বা নেমে গিয়েছিল। তাই মাত্র কয়েকদিনের মধ্যেই মেয়েটির কেসটিকে বন্ধ করে দেয়া হয়। এতে ব্ল্যাঙ্ক এবং তার ওয়াইফ জিমি অনেক ভেঙে পড়েছিল। তারা তাদের মেয়ের মৃত্যুর ন্যায় বিচার পাওয়ার জন্য অনেক দিন পর্যন্ত লড়াই করতে থাকে।
কিন্তু টাকার কাছে তারা হেরে যায়। আর এতে করে মাত্র কয়েক মাসের মধ্যে ব্ল্যাঙ্কের ওয়াইফ জিমি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এসব কথা জানতে পেরে লি এবং স্যাম খুব ভালোভাবেই বুঝে যায় যে কোনো না কোনোভাবে মেয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই তারা এমনটা করছে। এবার লি এখানে চ্যানকে বলে, আচ্ছা স্যার, বোম ব্লাস্ট হওয়ার কিছুক্ষণ আগে যদি আপনাদেরকে খবর দেয়া হয় তাহলে সেই বিস্ফোরণটিকে কিভাবে থামানো যাবে? চ্যান তখন বলে, যখন কোনো মানুষ ইচ্ছে করেই বোমটিকে ব্লাস্ট করতে চায় তখন পুলিশের হাতে খুবই কম চান্স থাকে, কিন্তু তারপরও চাইলে চেষ্টা করে দেখা যেতে পারে। তবে এর জন্য অবশ্যই বাসটিকে কোনো না কোনোভাবে লেট করাতে হবে, যাতে করে পুলিশের কাছে মিনিমাম একটি টাইম থাকে। এসব কথা শুনে লি এবং স্যাম কৌশলে চ্যানের নাম্বারটি মুখস্থ করে ফেলে, যাতে করে পরবর্তী লুপে বিস্ফোরণ হওয়ার আগে তারা পুলিশকে আগে থেকেই সবকিছু জানিয়ে কোনোমতে বিস্ফোরণটিকে থামাতে পারে। এবার তাদের ঘুমিয়ে যাওয়ার পর আবারও যখন টাইম রিসেট হয় তখন তারা একদমই সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে চ্যানকে ফোন দিয়ে সবকিছু বলে দেয়। এমনকি সে ব্ল্যাঙ্কের ওয়াইফ জিমির ছবিও তাদেরকে পাঠিয়ে দেয়। তাই চ্যানও তখন তার পুরো পুলিশ টিম নিয়ে সঙ্গে সঙ্গে সেই বাসটিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। তারা দ্রুত একটি বাস স্টপে গিয়ে সিভিল ড্রেসে সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে আগেরবারের মতো স্যাম এবং লি সকলের সাহায্য নিয়ে জিমিকে কোনো মতে সেখানে ধরে ফেলে, যাতে করে সে কোনোভাবেই বোমটিকে ব্লাস্ট করতে না পারে। এরপর লি তখন ব্ল্যাঙ্কের কাছে গিয়ে ব্ল্যাঙ্কে নানাভাবে অনুরোধ করতে থাকে যাতে করে ব্ল্যাঙ্ক বাসটিকে থামায়। সে ব্ল্যাঙ্কে এটাও জানায় যে এই বাসের বোম ব্লাস্টের কারণে তারা দুজন একটি টাইম লুপের মধ্যে আটকে গিয়েছে, তাই এই ব্লাস্টটি থামানো না গেলে তাদের সঙ্গে সারা জীবনই এই ঘটনা ঘটতে থাকবে। তাই সে যেন তাদের উপর একটু দয়া করে। কিন্তু ব্ল্যাঙ্ক বলে যে সে কারো উপরে কোনো দয়া করবে না, কারণ তার মেয়ের উপর কি কেউ কোনো দয়া করেছিল? এদিকে দেখা যায় পুলিশের সমস্ত গাড়ি বাসটিকে ঘিরে ফেলেছে, আর তারা কোনোমতে সেখানে বাসটিকে থামিয়ে দেয়। কিন্তু ব্ল্যাঙ্ক এখানে বাসের দরজা একদম লক করে রেখেছিল, সে কিছুতেই দরজা খুলছিল না। আর এদিকে বোম ব্লাস্ট হতে মাত্র 3 মিনিট সময় বাকি আছে। তাই দেখা যায় চ্যান এখানে বাসটির জানালার গ্লাস ভেঙে ফেলে, আর লি তাড়াতাড়ি করে চ্যানের হাতে সেই বোমটিকে তুলে দেয়। এরপর চ্যান যখনই বোমটিকে ধরে নদীর মধ্যে ফেলতে যাবে ঠিক তখনই বোমটি সেখানে ব্লাস্ট হয়ে যায়। যদিও এই বিস্ফোরণে বাসের সমস্ত যাত্রীরাই বেঁচে গিয়েছিল, কিন্তু চ্যান এতে অনেক গুরুতরভাবে আহত হয়। তাই সঙ্গে সঙ্গে চ্যানকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর সেই হসপিটালে স্যাম এবং লিও ছিল, কারণ তারাও তাদের শরীরের অনেক জায়গায় আঘাত পেয়েছে। তবে তারা অফিসার চ্যানকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ চ্যানের অবস্থা খুবই খারাপ। আর লি এবং স্যামের কাছে মনে হচ্ছিল যে চ্যান যদি এখন মারা যায় তাহলে হয়তো তারা আর তাকে টাইম লুপ স্টার্ট করে বাঁচাতে পারবে না। অন্যদিকে আমরা ব্ল্যাঙ্ক এবং তার ওয়াইফ জিমিকে দেখতে পাই, যাদেরকে পুলিশেরা জিজ্ঞাসাবাদ করছিল যে কেন তারা এই কাজটি করেছে। তবে তারা এখানে একদম চুপচাপ ছিল। এরপর আমরা আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা দেখতে পাই। ব্ল্যাঙ্ক যখন একজন ট্রাক ড্রাইভার ছিল, তো প্রতিদিনের মতো একদিন যখন সে তার কাজে ব্যস্ত ছিল তখন সে ভুল করে তার মোবাইলটি ট্রাকের মধ্যেই ফেলে রেখে গিয়েছিল। কিন্তু সেদিন তার মেয়ে তাকে কোনো এক কারণে অনবরত ফোন দিচ্ছিল, তবে ফোনটি সেদিন ব্ল্যাঙ্ক ধরতে পারে না। আর সেদিনই তাদের কাছে খবর আসে যে একটি কার অ্যাক্সিডেন্টে নাকি তাদের মেয়ে মারা গিয়েছে। এতে ব্ল্যাঙ্ক এবং তার ওয়াইফ জিমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। কিন্তু তারা বারবার পুলিশের কাছে দাবি করছিল যে পুলিশ যেন এটা তদন্ত করে দেখে যে কেন তার মেয়ে মাঝ রাস্তাতে বাস থেকে নেমে গিয়েছিল। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো ঘটনা রয়েছে। তবে পুলিশ মাত্র কয়েক ঘন্টা তদন্ত করার পর কোনো কিছু না পেয়ে কেসটিকে একদম পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। তবে এ বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এরপর সেদিনই আবার সন্ধ্যের দিকে তারা একটি ভিডিও ফুটেজ খুঁজে পায়, যেখানে দেখা যাচ্ছিল যে তাদের মেয়ে বাসে করে স্কুলে যাচ্ছিল। কিন্তু মেয়েটির পাশে যে লোকটি দাঁড়িয়েছিল সে মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর জায়গাতে স্পর্শ করছিল, কিন্তু কেউই এখানে এই বিষয়টির তেমন একটা প্রতিবাদ করে না। আর তাই সেদিন মেয়েটি রাস্তার মাঝখানে নেমে গিয়েছিল এবং তখনই আরেকটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়। কিন্তু এটার প্রমাণ থাকা সত্ত্বেও কেউই তাদেরকে কোনো ধরনের সাহায্য করে না। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা যেভাবেই হোক তাদের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর তাই তারা দুজন সেই বাসের মধ্যে এই কাজটি করছিল, যাতে করে সেই বাস কোম্পানি বরবাদ হয়ে যায়। অন্যদিকে আমরা লি এবং স্যামকে দেখতে পাই। তারা দুজন ব্ল্যাঙ্কের মেয়ের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন বের করতে চাইছিল, কারণ তারাও চাইছিল যে মেয়েটির মৃত্যুর জন্য যারা যারা দায়ী তাদের সবার শাস্তি হোক। তবে এমন সময় আবার তাদের কাছে একজন টিচার আসে, আর সে তাদেরকে জানায় যে সে ব্ল্যাঙ্কের মেয়ের স্কুল টিচার ছিল। আর সে এমন একজন মেয়েকে চেনে যার কাছে প্রমাণ রয়েছে, যেটার মাধ্যমে অপরাধীদেরকে খুঁজে পাওয়া যাবে। তো লি এবং স্যাম টিচারের কাছ থেকে লিওর ঠিকানা নিয়ে সোজা তার কাছে চলে যায় এবং তাকে সেদিনের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু প্রথমে তো সে তাদেরকে কোনো কিছুই বলতে চাইছিল না। তবে তারা যখন তাকে পুলিশে দেওয়ার হুমকি দেয় তখন লিও সবকিছু বলতে শুরু করে। সে বলে
আসলে সেদিন বাসের মধ্যে একজন ব্যক্তি সেই মেয়েটিকে বিরক্ত করছিল, আর তাই সে এক পর্যায়ে বিরক্ত হয়ে বাস থেকে নেমে যায়। কিন্তু যখন সেই ব্যক্তি মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর জায়গাতে স্পর্শ করছিল, তখন আমি সঙ্গে সঙ্গেই মোবাইল বের করে পুরো ঘটনাটি ভিডিও করছিলাম। তবে ঠিক তখনই সেই ব্যক্তি আমাকে দেখে ফেলে। এতে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। আর বাড়িতে ফিরে যখন আমি আমার মাকে এ কথা বলি, তখন আমার মা আমাকে বলে এসব বিষয় থেকে দূরে থাকতে, কারণ সেই ব্যক্তি তো কোনো ভালো মানুষ ছিল না, যদি সে তার পেছনেও লেগে যায়। তাই এতদিন লিও একদম চুপ করেছিল, আর সেই ভিডিওর ব্যাপারেও সে কোনোদিনও কাউকে কিছু জানায়নি। এরপর লি সেই মেয়েটির কাছ থেকে ভিডিওটি চায়। মেয়েটিও তখন তাকে ভিডিওটি দিয়ে দেয়। এখন এই ভিডিওটি নিয়ে যখন তারা পুলিশ স্টেশনে যাচ্ছিল, তখনই তাদের কাছে খবর আসে যে চ্যান মারা গিয়েছে। এতে তারা দুজনেই খুবই কষ্ট পায়, আর তারা সারাদিন অনেক ক্লান্ত থাকায় দুজনেই গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন তাদের চোখ খোলে, তখন তারা নিজেদেরকে আবারও সেই বাসের মধ্যে দেখতে পায়। এতে তারা দুজন তো একদমই ঘাবড়ে যায়। তার মানে এখনো এই টাইম লুপ শেষ হয়নি, বরং আবারও শুরু হয়েছে। তাই তারা বুঝতে পারছিল না যে এই টাইম লুপ শেষ কিভাবে হবে। তবে এবার লি কোনো ধরনের সময় নষ্ট না করে যখনই টাইম লুপটি স্টার্ট হয়, তখনই সে সঙ্গে সঙ্গে অফিসার চ্যানকে ফোন দেয়। টাইম লুপ আবারও স্টার্ট হওয়ার কারণে চ্যান বেঁচে আছে। তাই চ্যান তখন তাড়াতাড়ি করে তার সম্পূর্ণ পুলিশ ফোর্স নিয়ে সোজা সেই বাসটির কাছে চলে আসে। অন্যদিকে লি তার পুরনো আইডিয়া কাজে লাগিয়ে সে তার মোবাইলের মধ্যে টাইপ করে সবার কাছে সাহায্য চায়। এতে করে মাও এবং কিম তার টিমে চলে আসে। আর আগের লুপের মতো এবারও সবকিছু একদম সেম ভাবেই হয়। লি এবং তার সঙ্গীরা মিলে কোনো মতে জিমিকে আটকে ধরে রাখে। আর এদিকে চ্যান তার পুলিশ ফোর্স নিয়ে কোনো মতে বাসটিকে থামাতে সক্ষম হয়। কিন্তু এমন সময় ব্ল্যাঙ্ক নিজে গিয়ে সেই বোমের প্যাকেটটিকে তার হাতে তুলে নেয়। তবে যখনই সে বোমটিকে সেখানে ব্লাস্ট করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই লি তাকে তার মোবাইলে সেই ভিডিও ফুটেজটি দেখায়, যেটার মধ্যে তার মেয়ের সঙ্গে ঘটা সেদিনের সমস্ত ঘটনার রেকর্ড হয়ে আছে। এরপর লি ব্ল্যাঙ্ককে বলে, আপনি দয়া করে এই কাজটি করবেন না। এই যে দেখুন, আমার কাছে আপনার মেয়ের কেসটির সমস্ত প্রমাণ রয়েছে। আপনি চাইলে আমরা সবাই মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে লড়তে পারব। এখানে অফিসার চ্যানো ব্ল্যাঙ্ককে ভরসা দেয়। সে জানায় যে পুরো পুলিশ ডিপার্টমেন্ট তার সঙ্গে রয়েছে। তার মেয়ের মৃত্যুর সাথে যারা যারা সম্পর্কিত রয়েছে, তাদের সবাইকেই তারা উপযুক্ত শাস্তি দেবে। একথা শুনে ব্ল্যাঙ্ক একদম শান্ত হয়ে যায়। এরপর চ্যান ব্ল্যাঙ্কের কাছ থেকে বোমের প্যাকেটটি নিয়ে নেয়, আর সে সেটাকে জানালা দিয়ে সোজা নদীর পানিতে ফেলে দেয়। ফলে এবার তারা কোনো মতে বাসটিকে ব্লাস্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। তবে এখানে চ্যান এবং তার সম্পূর্ণ পুলিশ টিম ব্ল্যাঙ্ক এবং জিমিকে অ্যারেস্ট করে, কারণ তারা এতগুলো মানুষকে হত্যা করতে চেয়েছিল। এখন সবকিছু ঠিক হয়ে গেলে লি এবং স্যাম একে অপরকে জড়িয়ে ধরে। এবার সেদিন সন্ধেবেলায় তাদের কাছে অফিসার চ্যান আসে, আর চ্যান তাদেরকে মন থেকে ধন্যবাদ জানায় এতগুলো মানুষের জীবন বাঁচানোর জন্য। এবার স্যাম এবং লি কোনো মতে তাদের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর স্যামের চোখ খুললে স্যাম দেখতে পায় যে অবশেষে তার জীবনে আরও একটি নতুন সকালে শুরু হয়েছে, অর্থাৎ টাইম লুপটি অবশেষে শেষ হয়েছে। এরপর আমরা জানতে পারি যে এই টাইম লুপটির মূল কারণই ছিল ব্ল্যাঙ্কের মেয়ের আত্মা, যে কিনা বহু বছর ধরে ন্যায় বিচারের জন্য ঘুরে বেরিয়েছে। আর মেয়েটির আত্মা প্রায় সময় জিমি এবং ব্ল্যাঙ্কের স্বপ্নে আসত এবং তাদের কাছে তার হত্যাকারীর বিচার চাইত। তাই যখন তার মা বাবা মিলে বাসের মধ্যে ব্লাস্ট করার পরিকল্পনা করে, আর প্রতিবারই বাসটি ব্লাস্ট হয়ে যায়, তখন সে মেয়েটির আত্মা লি এবং স্যামের মাধ্যমে টাইম লুপটিকে আবারও স্টার্ট করে। আর এটা ঠিক ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না সে ন্যায় বিচার পাচ্ছে। এবার কয়েকদিন পর আমরা দেখতে পাই যে লি এবং স্যামের সাথে যে সমস্ত যাত্রীরা বাসটিকে বাঁচাতে সাহায্য করেছিল, সেই সমস্ত যাত্রীদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়। সেই সাথে সেই লোকটিকেও খুঁজে বের করে তাকে তার উপযুক্ত শাস্তি দেয়া হয়, যার জন্য মূলত ব্ল্যাঙ্কের মেয়ে মারা গিয়েছিল। আর কারাগারে যখন ব্ল্যাঙ্ক সেই ব্যক্তিকে দেখতে পায়, তখন সে তার মনের মধ্যে অদ্ভুত এক ধরনের শান্তি অনুভব করে। তার এত বছর ধরে জমিয়ে রাখা যন্ত্রণা যেন আজকে কমল। তবে ব্ল্যাঙ্ক এবং তার ওয়াইফের অপরাধ যেহেতু ততটা গুরুতর ছিল না, তাই কয়েক মাস সাজা দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়। এই ঘটনার পর প্রায় 2 বছর সময় পার হয়ে যায়। আমরা এখানে লি এবং স্যামকে দেখতে পাই, যারা কিনা এখন বিবাহিত। পরবর্তীতে তারা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। আর আজকে তারা দুজন মিলে ব্ল্যাঙ্কের মেয়ের 6ষ্ঠতম মৃত্যুবার্ষিকীতে আসে এবং তারা তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয় আর দোয়া করে যে সে যেন পরকালে অনেক ভালো থাকে। এভাবেই খুব সুন্দর একটি মুহূর্তের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।